নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে একটু নতুন ব্লগ হতে চলেছে। আজকে আমি দেখো পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে ব্লগটা বানাচ্ছি। আজকে কোনো রকম বাড়ির ভিডিও না, আজকে হচ্ছে জামা ষষ্ঠী। তো এখন যাচ্ছি মাসির বাড়িতে। আজকে এবছরের জামা ষষ্ঠীটা মাসির বাড়িতেই হচ্ছে। তো চলো। আর মেকআপ কেমন হয়েছে, আর হালকা করে একটু মেকআপ করেছি। আর এই নতুন শাড়িটা আমি পরেছি, একবারই পরেছিলাম দেওরের বিয়ের সময়, আর এই সেকেন্ড টাইম পরলাম। আর ওই যেখানে মাম্মাম আছে, মাম্মাম আছে ওখানে, মাম্মামও রেডি হয়ে গেছে। আর চশমাটা নিয়েছি যেহেতু বাইকে যাব। তো চলো তোমাদের একটু ফুল লুকটা দেখাই, আর ওখানে গিয়ে কী কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই জানিও আমাকে কেমন লাগছে। আর এই শাড়িটা না আমি আজকে একাই পরেছি, তাড়াতাড়ি রেডি হয়েছি। প্রথমে তো ভাবলাম আমরা ট্রেনে যাব, তো তারপরে ভাবলাম না আমরা বাইকে যাব। আর আমি বলছিলাম যে শাড়িটা প্রচণ্ড সফট, আর সত্যিই সফট। আমি বারাসাত থেকে এই শাড়িটা নিয়েছিলাম, পাপাই শাড়ি হাউস থেকে। খুব কম প্রাইসে আমি শাড়িটা পেয়ে গেছি, আর সবার খুব পছন্দ এই শাড়িটা, যেহেতু কালারটা একদম পুরো ময়ূরকণ্ঠী কালার হয়ে গেছে। মাম্মাকে একটা নরম জামা পরিয়েছি যাতে গরমটা কম লাগে, তাই তো? তো চলো এখন আমরা বেরোই, গিফট রেডি। তো আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো গিফট নেওয়া হয়েছে। চলো এবারে যাওয়া যাক। তো আমরা এখানে দাঁড়ালাম, মিষ্টি আনতে গেছে, তো আসুক। আর মাম্মাম ওই যে দোকানের মধ্যে এখানে দাঁড়িয়েছে। এত পরিমাণে জ্যাম আজকে রাস্তার মধ্যে যে আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এখানে মাসি এবং আমার দিদা ফলটা রেডি করছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করছে। মাসির বাড়িতে এসে এখন ড্রেসটা চেঞ্জ করলাম, মাসি নিচে খাবার রেডি করছে। তো আমি একটুখানি ক্লিপস নিয়ে আবার চলে আসলাম। প্রচণ্ড রোদ এই ওপরটাতে, আর মাসির ওপরের ঘর এখনও কমপ্লিট হয়নি। তো আগেরবারও তোমাদের আমি শর্টসের মাধ্যমে হয়তো দেখিয়েছিলাম। আর ওপরের ঘর এখনও কমপ্লিট হয়নি। এটা হচ্ছে ভাইয়ের ঘর, এই যে এটা হচ্ছে ভাইয়ের ঘর, আর ওই সাইডটাতে হচ্ছে রুবাইয়ের ঘর। প্রচণ্ড গরম। মাসির ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করবে একটু পরে, তার আগে রুবাইয়ের ঘরটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে এইটা হচ্ছে রুবাইয়ের রুম। আমি দুটো রুম তোমাদের সাথে একটু পরে খুব ভালোভাবে শেয়ার করছি। আর এইদিকে মাসির ঘরে এখনও কাঠের কাজ হচ্ছে। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন। আর এটা হচ্ছে আর একটা রুম, এখানে এই যে কাঠের কাজ হচ্ছে, আর দরজা জানালা সমস্তটাই হবে। তাই জন্য এই যে উপরে আছে ঠাকুর ঘর। মাসির ঠাকুর ঘরটা একদম 3 তলার উপরে। এইটা হচ্ছে মাসির ঠাকুর ঘর, খুব খোলামেলা একটা ওপেন ঠাকুর ঘর। একে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে মাসির ছাদ। যেহেতু আমিও গাছ ভালোবাসি, মানে আমাদের ফ্যামিলিতে সবাই মোটামুটি গাছ ভালোবাসে। আর এই যে মাসির ছাদে প্রচুর গাছ লাগানো, প্রচুর। আর ছোট ছোট গাছ না, বড় বড় গাছ লাগানো। মাসির ছাদে এসে যেটা বুঝলাম যে মাটি, জল এবং রোদ সমান সমান হলে গাছ প্রচণ্ড বাড়ে। স্থলপদ্ম থেকে শুরু করে টগর ফুল গাছ সমস্তটাই আছে। আমি না রোদের মধ্যে খুব একটা বেশি দাঁড়ালাম না, সেই জন্য দেখাতে পারলাম না। চলো নিচে যাই। ওদিকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, এদিকে জামাইয়ের জন্য ফল রেডি হয়ে গেছে। মাসি একটা খুব সুন্দর গাছ করেছে, আমার বরের নামটাও লিখে দিয়েছে। তো এই হচ্ছে ফলটা। তারপরে তো আলাদা করে চিড়ে, খই, দই এগুলো তো দেওয়ার আছেই। তবে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দিদা দাদু এসছে, আর এখানে 2 ভাইও আছে। বিশেষ করে আমার যে ভাই ডুয়ার্সে চাকরি করে সেও এসছে। তো সেটাই হচ্ছে মেন কথা, ভাই এসছে বলে আরও আনন্দটা বেশি হচ্ছে। অবশ্যই আমার ভাইকে তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন হয়েছে সাজানো, অল্প অল্প ফল দিয়ে জাস্ট ডেকোরেট করার জন্যই সাজানো হয়েছে। আর এদিকে বললাম আগে মাসির জন্য যে গিফটটা এনেছি সেটা খোলার জন্য। রুবাই আসে, ভাই দাদা আসে, দেখিস কি 800 টাকা ধরবেন বোধহয়। আনবক্সিং করতে হবে, ঠিক আছে? আনবক্সিং করতে হবে, মানে খুলতে হবে। এবার ওই সাদাটা খোলো, সাদাটা খোলো। এটা খুলে এখন দিতে হবে। মাম খাও।
আর এদিকে দেখো মাটনটা এখনও রান্না হয়নি, আমি বললাম যে মাটনটা পরে করতে, সেজন্য মাসি রেখে দিয়েছিল। মাটনটা এখন রান্না হবে, রান্না বান্না হয়ে যাওয়ার পর জামাইকে কিন্তু খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে মানে খেতে দেওয়া হয়েছে। কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। ভাত তো হবেই, সাথে 5 রকম ভাজা হয়েছে, সাথে হয়েছে বড় কাতলা মাছের ঝাল, তারপরেই হয়েছিল সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, ট্যাংরা মাছের ঝাল, মাটন, স্যালাড। এখানে কিন্তু মিষ্টিটা এখনও অ্যাড করা হয়নি বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। ওদিকে মাসি মিষ্টিটা রেডি করছে। তো এই হচ্ছে মানে থালাটা, আর এই থালাটা পুরোটাই কিন্তু মাসি সাজিয়েছে। ভাই কলার পাতাটা কেটে দিয়েছে, আমি এখানে বসে বসে দেখছিলাম মাসি কীরকমভাবে কি সাজাচ্ছে না সাজাচ্ছে। আর সেমভাবে কিন্তু মাসি আমাকেও খেতে দিয়েছিল। আপনার নতুন ফোন আছে? এখানে ফটোশুট হচ্ছে। আসো এই তো এই আমার ব্লগে একটু হাই করে দে, ফোন একটু হাই করে দে। আইফোনের থেকে ভালো হচ্ছে হ্যাঁ হাই। এই রে সব ক্যামেরা দেখলে এ করে। ক্যামেরা দেখলে এ করে, ব্লগার কে বলছিস ক্যামেরা দেখলে এ করে? would like to take notes. অত কাছে কে ক্যামেরা নে, রিপোর্টার নাকি? করেছিলাম, চোখ পুরো একদম কালো হয়ে রয়েছে, এদিকে কালো হয়ে রয়েছে চোখ। আর মামামের জন্য আর মামামের বাবার জন্য গিফট আনা হয়েছে। তুই একটু ক্যামেরাটা ধরে দে, আমি দেখাচ্ছি। ধর ভালো আসছে, চোখ বন্ধ হয়ে গেছে, চোখে কাজল পড়েছে, তাহলে চোখের নিচে বন্ধ হয়ে তো মামামের জন্য একটু ফিলার, একটু ফিলার কি চোখের তলায় ফিলার দেন, ফিলার মেখেন। এই যে আমার ভাই দিয়েছে একটা জামা মামামের জন্য। এই জামাটা দিয়েছে, আর মামামের বাবার জন্য দিয়েছে এই জামাটা। এটা সুন্দর জামা। তো এই দুটো গিফট হয়েছে, আর আমরা একটু পরে বেরোবো। আর তাই এই যাও না, সুন্দর আসছে। ভিডিওটা শুরু হয়ে এই না ভালো লাগছে না সুন্দর হয়েছে। ব্লগটা আর বড় করছি না, তারপরে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।